আজকে আমার কোনো প্ল্যানই ছিল না যে আমি কালীনগর ওরস শরীফে যাব। ছোট ভাই হামিম বলল যে আজকে নাকি যেতেই হবে কালীনগর ওরস শরীফে ওর সাথে। ও নাকি প্রতি বছরই যায়, আমাকেও বলে, বাট আমি যাই নাই কখনো। লাইফে 2বার গেছি, একবার ছোটবেলায় আর হচ্ছে আজকে। যার কারণে গোসল করে বের হয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে। ঘর থেকে বের হয়ে দেখি আব্বু বাইরে কাজ করতেছে, আমিও কাজ করতেছিলাম, কিন্তু ওইখানে যাব দেখে গোসল করে বের হয়ে চলে যাচ্ছি। টাকা নিয়ে এসে দেখি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায় হামিম। লাইফে দ্বিতীয়বারের মতো যাচ্ছি, তাই মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে। অনেক আগে গেছি ছোটবেলায়, কিন্তু তখনকার কিছুই আমার মনে নেই। কালীনগর তেমন একটা দূরেও না, আমাদের বাসা থেকে 20 টাকা ভাড়া। আর আমরা তো বাইকে করে চলে আসছি, তাই বেশিক্ষণ লাগে নাই, সর্বোচ্চ 5 থেকে 8 মিনিটের মতো লেগেছে আমাদের। আমি আট্রসি অনেকবার গিয়েছি, তাই আমি মনে করেছিলাম ওরকম হয়তো বা বড় একটা মেলা বা ওরকম ওরস শরীফ। তা এখানে অত বড় না, ছোট আকারে করা হয়েছে। এখানে বাইক রাখার জন্য কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। স্কুলের সামনে সবাই এখানে রাখতেছিল, তাই আমরাও এখানে বাইকটা রেখে দিলাম। আর বাইক যেখানে রেখেছিলাম তার পেছনেই মেলাটা তেমন একটা বড় না, আমি মনে করেছিলাম অনেক বড়, বাট একেবারেই ছোট। এর থেকে আমাদের গ্রামের ওয়াজ মাহফিলে আরো বড় মেলা হয়, কিন্তু এখানে মানুষ ছিল অনেক। আর এই যে আমাদের আলামিন ভাই ভ্যান নিয়ে চলে আসছে চপ বিক্রি করতে। আমি তো আমার বোঝ হওয়ার পর থেকে এই কালীনগরে আসিনি, তাই আমাকে হামিম ঘুরিয়ে দেখাচ্ছে কোথায় কি আছে। এখানে মানুষ ছিল অনেক, কিন্তু এখানের মেলাটা ছোট। যাই হোক, পীরের বাড়ি সবাই ওই নিয়েতে আসে, এখানে কেউ তো আর মেলায় ঘোরার জন্য আসে না। এখানে নাকি এই 2টা ঘোড়া হচ্ছে পীর সাহেবের, আর পীর সাহেব হচ্ছে লন্ডনে থাকে। সে প্রজেক্টরের মাধ্যমে এখানে বক্তব্য রাখেন। আবার 2-3 বছর পর পর সে এসে এখানে সবার সাথে দেখা সাক্ষাৎ করেন। এরপর দেখা গেল একটা কাকার সাথে, সে আমাদেরকে চানাচুর মুড়ি কিনে দিল, দেন আমরা খাইতেছিলাম। যাক, ভালোই লাগতেছিল মেলায়। আর এক একটা জিনিস দেখার পর মনে পড়তেছিল যে হ্যাঁ, আমি আগেও এসেছিলাম একবার। ঝালমুড়ি খেয়ে ঝালে অবস্থা হয়ে গেল খারাপ, তাই আবার শরবত খেতে চলে গেলাম। আর মেলার কোনো কিছুই ভালো হয় না, সেটা আপনারা হয়তো বা ভালোই জানেন। এই শরবত খাওয়ার পর মনে হচ্ছিল যে আমি রং গোলানো পানি খাচ্ছি, আর কিছুই খাইতেছি না। যাক, পানি তো খেতে পারছি, শরবত না খাইলাম। শরবত খাওয়া শেষ করে এখানে ওয়াজের যে বক্তব্য, পীর সাহেবের সেই বক্তব্য এখানে দাঁড়িয়ে শুনতেছিলাম। ভালোই লাগলো তার কথাগুলো। এরপরে শুনলাম নাকি এখানে খাবারও দেয়। তারপরে খাবারের জন্য প্রস্তুত হয়ে গেলাম। হাতে একটা প্লেট দিল আর ভাত দিয়ে চলে গেল। এটা আগে থেকে জানতাম যে এখানে খাবার দেয়, কিন্তু 3 দিন ওরস শরীফ হওয়ার পরে একদিন খাবার দেয়। আজকে যে খাবার দিবে এটা আমার জানা ছিল না। তরকারি নিয়ে অনেকেই আসে, কিন্তু ভিতরে চলে যায়। আমাদের এখানে কেউই দাঁড়ায় না, কারণ ওইখানের ভিতরে সবাইকে দেওয়ার পর লাস্টে আমাদেরকে দেওয়া হবে। তাই আমরা দাঁড়িয়েই ছিলাম প্রায় আধা ঘন্টার মতো। কিন্তু এখানকার খাবারটা ভালোই ছিল, গরুর মাংস আর ভাত। আর কিছু মানুষ এই ভিডিওটা দেখে বলবে যে খাবারের জন্যই নাকি আমরা গিয়েছিলাম। আসলে ভাই, সবাই কিন্তু খাওয়ার জন্য যায় না, কিছু কিছু মানুষ পীরের জন্যও যায়। যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করি, সেহেতু 10 জন 10 রকমের কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি বলবো ভাই, কারো বিষয় না